আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ, 5th জানুয়ারি 2025। এর মধ্যে কিন্তু আমার ডক্টর আসছে, চেক আপ করছে, অনেক কিছু হয়েছে। এখন বাইরে আস্তে আস্তে এই যে আলু ফুটতেছে। আর ওই যে নিউক্যাসল স্টেডিয়াম সবটুকু দেখা যাচ্ছে না। আজকে মেবি আমি ইনশাল্লাহ বাসায় চলে যেতে পারবো। তো আমার ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে, ব্রেকফাস্ট ওরা 5 o'clock দিয়ে দেয়। আমি 5 o'clock খাইনি, আমি বলছি না আমি একটু পরে খাবো। মেডিসিনের সঙ্গে সঙ্গে ওরা 5টার সময় ব্রেকফাস্ট দিয়ে দেয়। তো আমি আজকে ব্রেকফাস্টে উইটাবিক্স আর হট মিল্ক নিয়েছি। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, দেন আমি শাওয়ার নিব, ওরাই শাওয়ার করাই দিবে। তো এখন আমি ব্রেকফাস্ট করি, দেন ফিজিওথেরাপিস্ট আসবে, ডক্টর আসবে আবারও। তো ঠিক আছে, এখন আমি আমার ব্রেকফাস্ট শেষ করলাম। যেহেতু 8:30 বাজে, আরও 1-1.5 ঘন্টা পরে ডক্টর আসবে। আর দুপুরের দিকে লাঞ্চের পরে ফিজিওথেরাপিস্ট আসবে। ওনারা ডিসাইড করে যদি আজকে সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ বাসায় যাব। এখন আমি একটু রেস্ট নিব। আমি আমার ব্যাগটাকে ঠিক করে নিই। Oh, it's okay. That's it. আমি এখন একটু রেস্ট নিব। আর এই ভিডিওটা শেয়ার করার একটা উদ্দেশ্য বললামই তো, যে যারা যাদের ছায়াটিকা আছে, ছায়াটিকা নিয়ে অনেকে অনেক ধরনের ভ্রান্ত ধারণা, অপারেশন করলেই হবে, নিডলটা সুইটা ওইটা দিলেই হবে, এক্সারসাইজ, এগুলো অনেকের অনেক কিছু ধারণা যেমন আমার ছিল। সেগুলোর জন্য আমি ভিডিওটা তৈরি করা। আর এক্সারসাইজও কিন্তু আমাকে যেটা আমার নিউরোসার্জন বলল, যেহেতু আমি নিউরোসার্জনের পেশেন্ট, এটা ব্রেইনের ব্যাপার সায়াটিকা, উনি বলল যে অনেক সময় অনেকে ভুল রং এক্সারসাইজ করে, জিমে যায়, তারপর আরও অনেক কিছু, এগুলা থেকে লাইফস্টাইল, এগুলা থেকেই সায়াটিকাটা বিশেষ করে প্রভাব বিস্তার করে। আমি যেটা জানলাম আর কি আমার এই সমস্যা থেকে, সেটাই শেয়ার করা। যদি আমি এখানে কোনো ভুল কিছু বলে থাকি সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমার পা সব কিছু মুভমেন্ট করিয়ে একটু আগে দেখে গিয়েছে। সিনিয়র ডক্টর না, উনি হচ্ছে প্র্যাকটিস ডক্টর, একটু আগে দেখে গিয়েছে। তারপর উনি বলে গিয়েছে ডক্টর আসবে 10 or 10:30 ইন বিটুইন। আর ফিজিওথেরাপিস্ট আসবে দুপুরে লাঞ্চের পরে বা আগে। দেন ওরা ডিসাইড করবে আমাকে রিলিজ দেওয়া নিয়ে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই আর আমার এই সমস্যাটা যেন আর ফিরে না আসে। তবে অনেকের কিন্তু ব্যাক পেইন, আমাকে যেটা বললো যে ব্যাক পেইনটা থেকেই যাবে, এটার কোনো ওরা গ্যারান্টি দিতে পারবে না। তবে পায়ের যে ব্যথা সেটা চলে যাবে, বেইনের যে ব্যথা রগের, এটা চলে যাবে আলহামদুলিল্লাহ। আমারটা চলে গেলেই হয়, বাট ওরা বলে চলে যায়। আর আমার যে এখনও যে এই বাম পায়ের নামনেস, এই পায়ে অবশ্যই আছে, এটা এখনো কিছুদিন থাকবে, আবার থেকে যেতেও পারে, ঠিক নাই। এটা বেয়ার করে মানুষের উপরে। তো ভিডিওটা করার মধ্যে নিশ্চয়ই শুনেছেন, আবারও নার্স আসলো, আমাকে একটা ইসিজি করবে। আমার ইসিজি এই পর্যন্ত 4বার করা হয়েছে, এখন আরেকটা করবে। তো ভিডিওটা লং করি না, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন বছরের শুরুটা এটা এইভাবেই। আল্লাহ হাফেজ। ইসিজি করবেন। সকালে তো কিছুক্ষণ বেডে থেকে কিছু কথা শেয়ার করেছিলাম আমার এই সার্জারি নিয়ে। তো এখন রাতের বেলা যে ঘড়িতে বাজে 1:45, কথা বলার মাঝে 2বার নার্স আসলো, ব্রেকফাস্ট নিয়ে আসলো, তারপরে ব্রেকফাস্ট করে ইসিজি করলো,
আমি তো কোনো ডক্টর নার্স কাউকে ভিডিও করি না, জাস্ট আমার মেমোরি হিসেবে থাকার জন্য। আর আমার সাথে কি হয়েছে, যারা আমার ভিডিও দেখেন আমি তাদেরকে চিনি না, তারা দেখেন তাদের জন্য এবং আমার নিজের জন্য ভিডিওটা মেক করেছিলাম। তারপরে না হঠাৎ করে আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি না। আমার ইসিজি করা হয়, দেন আমি হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ি। কালকে আর ফিজিওথেরাপিস্টের সাথে আমার ফিজিও করা হয়নি, আমার যে ওয়ার্ড ডক্টর ওনার সাথেও কথা বলা হয়নি। আমার বিছানাতেই করানো হয়, টয়লেট করানো হয় না, টয়লেট আমার হয়নি, মানে পিপি করানো হয়। তারপরে জ্ঞান ফিরে আমার, আমি 9:30 থেকে 1:45 পর্যন্ত দুপুরে এরকম ছিলাম। সকাল 9:30 থেকে কোথায় ছিলাম, কী হয়েছিল কিছুই বুঝতে পারিনি। এখানে ভিজিটিং আওয়ার থাকে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত, 8 ঘন্টা। তো কালকে ওরা এক জায়গায় ছিল, আবার আমার রিলিজ হবে, বাসা ক্লিনিং সব কিছু নিয়ে ওরা বিজি ছিল। আমি বলেছিলাম দেরিতে আসার জন্য, বাট আমার সাথে যে এত কিছু হয়েছে, আমার ফোন অফ ছিল, আমি অফ করে ঘুমাতে গিয়েছিলাম বলে ওদের কাছে। পরে তারপরে ওরা টেনশনে পড়ে যায়, আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে না সকাল থেকে দুপুর 2:30 পর্যন্ত। এর মধ্যে আমার ছেলে 3-4 বার হসপিটালে কল দেয়, তখন ওরা বলে মেডিসিন আমাকে যেটা দেওয়া হয়েছিল কালকে পেন কিলার, সেটা আমাকে রিয়াকশন করেছে। আমি বমি বমি বলতেছিলাম, ভমিটিং ফিল করতেছিলাম, ডিজি ফিল করতেছিলাম, সব মিলিয়ে আমার অবস্থা কালকে খুবই খারাপ হয়ে যায়। আমি আজকে জানতাম যে আজকে আমি বাসায় চলে যাব, বাট আজকে আমি বাসায় যাইতে পারিনি। সাডেন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমাকে এখানে এই ক্যানোলাতে আবারও স্যালাইন দেওয়া হয়। এই যে ক্যানোলা তো ফিট করাই আছে, স্যালাইন দেওয়া হয়। তো আমাকে স্যালাইন দেওয়া হয়। আমার প্রেশারটা কোনোভাবে কন্ট্রোলে আসতেছিল না, প্রেশারটা এখনও কন্ট্রোলে আসেনি। আমি হাই প্রেশার আমার, বাট আমার প্রেশার অনেক লো হয়ে গিয়েছে আফটার অপারেশন। কেন কি বৃত্তান্ত এটা এখনও ডক্টর বুঝতে পারতেছে না। দেখেন আমার ক্যানোলা প্রত্যেকটা জায়গায় কীভাবে ছিদ্র হয়ে আছে। এই যে এখানটায় ব্লাড নিতে নিতে কি হয়েছে, কতবার যে আমার অপারেশনের আগে ব্লাড নেওয়া হয়েছে। আমার সম্পূর্ণ হাত একদম কেচে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে প্রত্যেকটা জায়গায় আমার ব্লাড নেওয়া হয়েছে। আর আমার অপারেশনের আগে থেকে আমাকে বেড রেস্টে রাখা হয়েছিল, লাইক আমি যেহেতু উঠতে বসতে পারতাম না, যেই কারণে ওরা আমাকে বেডে শুয়ে বসে সব কিছু করাতো যেন ব্লাড ক্লটস না হয়, রক্ত জমাট না বাঁধে। তার জন্য প্রত্যেক দিন আমার এই যে শোল্ডারে ইঞ্জেকশন পুশ করা হতো। এটা শোল্ডারেও দেওয়া যায়, আবার টামিতেও দেওয়া যায়, আমি শোল্ডারে নিতাম। তো যাই হোক, আমি আর একটু আপডেট এখন একটু শেয়ার করলাম। রাত 1:45 বাজে, আমি ঘুমিয়েছিলাম, স্যালাইন চলতেছিল, কালকে রাতেও স্যালাইন ছিল। স্যালাইন শেষ হলো, স্যালাইন খোলার পরে আমি ওয়াশরুম থেকে নার্স এখন আমাকে ওই যে এটা দিয়ে গেল, ফিজিওথেরাপিস্ট আসছিল, ওর সাথে তো আমার কথা হয়নি, দিয়ে গিয়েছে। আর আজকে আমাকে কিছু এক্সারসাইজ করাতো, কীভাবে বাসায় যে চলাফেরা করতে হবে সেটা কিছুই আমি করতে পারিনি। দেন এটা দিয়ে গিয়েছে। এই যে সামনে 2টা চাকা থাকার পেছনের অংশটা এরকম, নার্স আমাকে হেল্প করে ব্যাগ থেকে এটা দিয়ে আমি এখন ওয়াশরুমে যাই। এবং আকসার রাতে ডিনার করানোর পরে আমাকে এটা দিয়ে আমার ছেলে আসবি পুরোটা কেবিন হাঁটিয়েছিল, হাঁটাচড়া করেছি একটু। দেন ওরা আমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছে 8:15 দিকে, যেহেতু 8টায় ভিজিটিং শেষ। এর মধ্যে স্যালাইন শেষ হয়, আবারও আমি অসুস্থতা বোধ করি, বমি আসে, বমি ফিল করি। বমি হয়েছে কিনা সেটা আমি জানি না, বলতে পারি না আমার কি হয়েছে। আবারও এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি এই ভিডিওটা পাবলিশ করতে অনেক দেরি হবে। আমি বাসায় যাওয়ার পরে পুরোপুরি সুস্থ হব,
দেন কোনো এক সময় আমার সাথে কি হয়েছিল না হয়েছিল, যে হয়তো ফেব্রুয়ারিও হয়ে যেতে পারে পাবলিশ করতে করতে, আবার জানুয়ারির এন্ডও হয়ে যেতে পারে, আবার মার্চও হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার সুস্থতার উপর। সুস্থ হব তখন এই ভিডিওটা হয়তো আমি পাবলিশ করব, বা বাসায় গিয়ে যখন কোনো কিছুই করার থাকবে না, একটু স্টেবল হব, যেহেতু ডিরেক্ট ভয়েস দিয়ে রেখেছি, সেটা আমি পাবলিশ করতেও পারি, জানি না। তবে সবচেয়ে বড় কথা, সবার আগে আমি সুস্থ হই। আল্লাহ আমাকে নতুন করে একটা জীবন দিয়েছে আমার ছেলের জন্য। ছেলের দিকে তাকিয়ে আল্লাহ যেন কাউকে এরকম পেইনফুল সায়াটিকা না দেয়। আর অপারেশনের পরে যে কমপ্লিকেশনগুলো আসে বা থাকে, সেগুলো নিয়ে তো এখনও জানি না। আল্লাহ চাহে তো আসতেও পারে, আবার আল্লাহ চাহে তো নাও আসতে পারে। আমি চাই আমার যেন কোনো কমপ্লিকেশন আর নতুন করে না আসে, আমার অপারেশন যেন সাকসেসফুল হয়। আল্লাহ যেন এই রকমটাও আমার উপরে করে। তবে আমার পায়ে কিন্তু লিটল পেইন আছে, এই যে পায়ে নামনেস আছে, আজকে বহুত ফিল করতেছিলাম। যেটা হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তা এখন আমি লাইট অফ করে আবারও ঘুমিয়ে যাব। এতক্ষণ কিন্তু আমি ঘুমিয়েছিলাম, একটু পরে পরে জাস্ট উইর জন্য আমাকে উঠতে হয়। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন, আমার মানসিবের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।